কি রে বাড়া, কি ব্যাপার? আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে বাড়া, নতুন একটা সাটা ভাঙা মাল পটিয়েছি বুঝলি। বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালচাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বাল বকিস না তো। লেওড়া ভালো মুখটা ফাটা কন্ডম দিয়ে পোদ মেরে দিল। আর ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। এ আলু আলু, জলের দামে ফেলো না, জলের দামে ফেলো না। এ আলু আলু, আলু আছে টাটকা আলু, আলু আলু, সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া আলুগুলো পড়ে থাকতে থাকতে পোকা ধরে গেল। সব ভোদার বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এ আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, এক দর এক দাম। দেখলে হবে আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। কতটা দেবো বাবু? দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নানটু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোনো রকম। শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়েছে ছেলের কাছে, আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে। আপনি কে হে বাড়া, কাটাখান নুনে চিটাতে দেখছেন? এই যে বাবু আপনার আলু। কত হয়েছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর বাল 150 টাকা, বালের গল্প শোনাচ্ছ? দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে? তুই খা তোর গুদের আলু। দেখুন বাবু মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপের কি দেখেছিস সুধীর ভাই? সস্তা আলু বলে আমার পুঙ্গা মেরে দেওয়ার ধান্দা করছে, আবার বাড়া গরম ঠাপাচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ, ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে এবার মারি বেড়া গিয়ে আমারও তো দেখার দরকার নেই। আর তুই সুধীর ভাই দাঁড়া, তোর গাড় ভাঙছি। লেওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক, বাড়া হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাব, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া ফুটো বাঞ্চো একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লাউরা কোন মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা পল্টুদা, আমারও না ব্যাপারটা কদিন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতের আগে ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের ওপর একটু নজর রাখতো, দেখতো বাড়া মালটা কার